হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে 13 তারিখ, আজ রবিবার। তো রবিবার আজকের আমার ছুটি। তো ব্রেকফাস্টে করে নিয়েছিলাম পরোটা, আলুর তরকারি আর হচ্ছে শসা। তারপরে একটু মুখে ফেস প্যাক লাগিয়ে নিচ্ছিলাম ট্যান ক্লিন, কারণ মুখে প্রচুর ট্যান পড়েছে রোদে বেরিয়ে বেরিয়ে। তারপরে একটু নিজের ট্রিটমেন্টই করছিলাম। আজ সারাদিন দেখো নেল পেন্ট লাগিয়ে দিয়েছিলাম। এই ব্লু কালারের নেল পেন্ট আজকে লাগালাম, খুব ভালো লাগছিল। কেন আজকে নীলের উপোস ছিল। তো আমার মা আমার জন্য নীলের উপোস করেছে, আমার শাশুড়ি মা মানে আমার মামুনিও করেছে। দুজনেই আজকে নীলের উপোস করেছে। তো মায়ের জন্য একটু ফুল কিনে মায়ের কাছে গেছিলাম প্রথমে। তো মা দেখো একদম রেডি ফুলের ঝুড়ি নিয়ে পুজো দিতে যাবে বলে। মাকে আজকের খুব সুন্দর লাগছে, দেখো একটা লাল রঙের শাড়ি পরেছিল। তো মা একটু মন্দিরে, মা আর আমি চলে গেলাম। মা একটু শিব ঠাকুরকে একটু পুজো করছিল। দেখো ফলগুলো ফার্স্টে সব দিয়ে দিল। অনেক রকমেরই ফল নিয়ে গেছিলো, 7 রকমের ফল যেইগুলো দিতে হয়। আমিও তো ঠিক করে তো জানি না কি কি দিতে হয়। ওই দেখো মা সব গুছিয়ে নিয়েছিল। তো ফলগুলো প্রথমে দিয়ে দিচ্ছিল, তারপরে যে আপেলটাও দিয়ে দিল, তারপরে দুধটা ঢেলে দিল মাথায়, শিবলিঙ্গর মাথার ওপর ঢেলে দিল দুধটা। আমার মনে হয় পুরো শিবরাত্রির মতনই নীল পুজোটা করে, শুধু নীলের উপোসটা বাচ্চাদের জন্য করে, মারা তার সন্তানের মনস্কামনার জন্যই করে। দেখো এই সুন্দর মন্দিরটা তোমাদের দেখিয়ে দিলাম, আমার বাড়ির সামনেই মন্দিরটা। তারপরে একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিচ্ছিলাম। প্রথমে মা জ্বালিয়ে নিল, তারপরে আমিও একটু ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে নিলাম। তারপরে ভগবানের কাছে আমি একটু প্রার্থনা করে নিলাম যাতে আমার সংসারে খুব ভালো হয়, সবাই যাতে খুব ভালো থাকে, আমার মা বাবা আমার পুরো পরিবারের লোকজন যাতে সবাই খুব ভালো থাকে, যাদের কোনো বিপদ না আসে, এই সবই বলে ভগবানের কাছে একটু মনস্কামনা জানিয়ে নিলাম। এবার জানো আরও সিক্রেট কথা ভগবানের সাথে হয়, সেটা হচ্ছে পার্সোনাল, সেগুলো আর বললাম না। দেখো আমি একটুখানি ধূপকাঠির কত লোক, আমি যে ধূপকাঠিটা একটু ভগবানের দিকে তাকাচ্ছি মানে করবো, তাই আমি একটু হাসছিলাম। তাই কোথায় মানে ভগবানের থেকে মানুষের সামনেই যেন ঘুরিয়ে নিচ্ছে সবাই। তারপর বাড়ি চলে এলাম, আমার গোপু সোনাকে মা খেতে দিয়েছিল। দেখো কি সুন্দর দুজনে জামা পরে বসে আছে। আর দুপুরবেলা ওরা খেয়েছিল লাড্ডু, সেই লাড্ডু মা আমাকে দিল, আমি একটু খেয়ে নিলাম। তারপর আমার হাজব্যান্ডের আবদার যে আজকের একটু বিরিয়ানি বানাও, তো বানিয়ে নিয়েছিলাম বিরিয়ানি। দেখো চাল, মাংস, আলু, আদা রসুন পেঁয়াজ সব রেডি করে নিয়েছিলাম, গোলাপ জল, কেওড়া জল, বিরিয়ানির মশলা, কেশরটা খুলছিলাম। কেশরের বাক্সটা এত শক্ত যে আমি খুলতেই পারছিলাম না। আমার বর বলছে কি খাও, একটু গায়ে শক্তি বাড়াও, শুধু উল্টোপাল্টা খেলে হবে। তারপর দেখো মাংসটা পুরো ম্যারিনেট করে ভালো করে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর আলুটাকে সিদ্ধ করে নিচ্ছিলাম। তো দেখো মাংস কষা একদম আমার রেডি হয়ে গেছে, আর আলুটাও ভেজে নিয়েছি, আর বেরেস্তাটাও বানানো হয়ে গেছে। চালটা ভিজিয়ে রেখেছিলাম, আর তার মধ্যে গরমের মধ্যে একটু লিচি ড্রিঙ্কও খেয়ে নিলাম। তো এবার ভাতটা করব বলে চালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছিলাম, আর বলছিলাম উফ কি গরম পড়েছে, আর ভালো লাগছে বলো, আর ভালো লাগে। তো তখন আমার বর বলছে খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। দেখো আমার সুন্দর বিরিয়ানি একদম রেডি। তো আজকের মতন এইটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা সবাইকে, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।